তৃণমূলে একের পর এক নেতা হঠাৎ আত্মসমালোচনায় মেতে উঠেছেন। প্রথমে আপনাদের শোনালাম ফিরহাদ হাকিম কী বলেছেন, সন্দেশখালিতে মাথা ফাটিয়ে দেওয়া ইডি আধিকারিকদের খুব অন্যায় কাজ হয়েছে। এদিকে মুর্শিদাবাদ জেলা থেকে নির্বাচিত জাকির হোসেন, এখন এমএলএ, আগে মন্ত্রী ছিলেন একটা সময়, তিনি আজকে দাবি করেছেন এমন কথা তিনি বলছেন যেটা বিরোধীদের বলার কথা। তাঁর গলাতেই বিরোধী স্বর। তিনি বলছেন দলে ভোটে জেতার পর আমাদের দলের এক শ্রেণীর নেতা চূড়ান্ত দুর্নীতি করছে, এমনকি অনেক কাউন্সিলর আগে খেতে পেতেন না, এখন রাজার হালে আছেন। এই ধরনের মন্তব্য তিনি করছেন। হলোটা কি তৃণমূলে? শুনুন। যারা কলকাতা গিয়ে পড়ে থাকছে তারাকে আমি দেখবো কত বড় তারা নেতা হয়েছে, কত বড় তারা বুঝে। কেন কোন মানুষের ক্ষমতা ছিল না যে 10,000 ভোট পাই, 500 ভোট পাই, সমস্ত মেম্বার ফেল পড়ে যেত। আমি যদি না থাকি, আমার যদি 5 সরে যাই, এলাকায় 10টা 50টা লোক থাকবে না তাদের। কারণ হলো তারা শোষণ করে। তারা দেখবেন অনেক 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 কাউন্সিলর আছে 2তলা 3তলা বাড়ি করেছে, তার বাড়িতে খাওয়ার জন্য না। তার মানে নিশ্চয় 2 নম্বরই করেছে। 2 নম্বরই করে আমার কাছে কেউ পার পাবে না। আমি তাদের বিরুদ্ধে কমপ্লেন নেব, দিয়ে কমপ্লেন নিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা করবো। কারণ আমি প্রশাসনকে বলেছি আমার বিরুদ্ধে আমি 2 নম্বরই কোনো মানবো না। সে যে হোক, এমএলএ হোক, সভাপতি হোক, যে প্রধান হোক, আমি কোনো কথা শুনবো না। মেম্বার হোক, আমি কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি লাইভে কৌশিক, মুর্শিদাবাদ জেলা থেকে। কৌশিকের সঙ্গে কথা বলে নেব। কৌশিক, যখন এই চুরি জুচ্চিরির কথা হয় তখন তৃণমূল কংগ্রেসের বড় বড় নেতানেত্রীরা ডিফেন্ড করেন যে না, আমাদের দলে যা বলা হচ্ছে তা নয়, এত চোর মোটেই নেই, 1%, 0.0% এইসব বলেন। তো জাকির হোসেন তো শাসক দলের নেতা হয়ে নিজেই বলছেন যে অনেক কাউন্সিলর অসৎ এবং তাদের এখন আঙুল ফুলে কলা গাছ হয়েছে। এখন কি করে দল ডিফেন্ড করবে? দেখো, একদমই তাই। এইরকম কিন্তু এই জাকির হোসেনকে ফিরহাদ হাকিমের পাশে বসে কিন্তু এই কথা বলতে শোনা গেছিল পঞ্চায়েত ভোটের আগে। ঠিক সেরকম আবার যখন লোকসভা ভোট এগিয়ে আসছে তার আগে কিন্তু তোমাকে বলে রাখি, জঙ্গিপুর যে সাংগঠনিক জেলা, সেই জেলার দায়িত্বে চেয়ারম্যানের দায়িত্বে রয়েছে জাকির হোসেন, এবং সেখান থেকে কার্যত তিনি হুঁশিয়ারি দিচ্ছেন। কিন্তু সেই হুঁশিয়ারি আবার অনেকে মানছেন না। তিনি আবার সেটাও স্পষ্ট করেছেন যে অনেকে আছে কলকাতায় চলে যাচ্ছেন, অর্থাৎ রাজ্য নেতৃত্বের নির্দেশেও কেউ কিন্তু বহাল তবিয়তে রয়েছে, সেটাও কিন্তু একটা আঙুল তুলেছেন সেই দিকে। এবং যত ভোট এগিয়ে আসছে বারংবার কিন্তু এই যে দলের গোষ্ঠী কোন্দল, জাকির হোসেনের কিন্তু এলাকায় একটি কোন্দল রয়েছে, যে পৌরসভা এলাকা, যে জঙ্গিপুর পৌরসভা, সেই এলাকায় ভাইস চেয়ারম্যানের গোষ্ঠীর সঙ্গে একটা কোন্দল রয়েছে। সেখানে কার্যত তিনি হুঁশিয়ারি দিতে চাইলেন যে আমি চেয়ারম্যান রয়েছি, অর্থাৎ কেউ কোনো দুর্নীতি করলে রেহাই পাবে না। কিন্তু আবার কেউ কেউ সেখান থেকে রাজ্য নেতৃত্বের নির্দেশে এরকম করে চলছে। তিনি কোথাও আবার ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা করছেন, যেটা পঞ্চায়েত ভোটের আগে তিনি বলেছিলেন যে ঠিক একই কথা। কেউ কেউ হয়তো পঞ্চায়েতে রয়েছে যারা দুর্নীতি করে, কিন্তু তাদেরকে টিকিট দেওয়া হবে না, অর্থাৎ যারা দুর্নীতিবাজ তাদেরকে দলে রাখা যাবে না, তিনি হয়তো কার্যত বলছেন এলাকায়। কিন্তু সেটা কতটা সরজমিনে হয় সেটাই এখন দেখার বিষয় হয়ে দাঁড়িয়ে আছে। অনেক ধন্যবাদ কৌশিক, অনেক ধন্যবাদ। এই নিয়ে মুর্শিদাবাদ জেলা বিজেপি কি বলছে একবার শুনুন। 8 কোটি টাকার তিনি দুর্নীতির অভিযোগ এনেছিলেন পৌরপিতার বিরুদ্ধে। আজকে তিনি পৌরপিতার সঙ্গে একসঙ্গে সম্মেলন করছেন। একদিকে তিনি সমালোচনা করছেন আর দুর্নীতির কথা বলছেন, অন্যদিকে দুর্নীতিবাজদের সঙ্গে তিনি আবার মিশে তার দলীয় কাজকর্ম করছেন। উনি বলেছেন এদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। কি ব্যবস্থা নেবেন? আপনি কোনো ব্যবস্থা নেবেন না, আমি জানি। তার কারণ যখন সেটিং হয়ে যাবে আপনার সঙ্গে, তখন ব্যবস্থা নেবেন না।